কন্যা সন্তান হওয়ার সংবাদ শুনে কলিজা ছিঁড়া ঘটনা। হাসপাতালে সিজার হয়েছে, আর বাড়িতে কল আসলো, বলে কি হয়েছে, ছেলে না মেয়ে? বলল মেয়ে হয়েছে। আগের দুইটা মেয়ে, 3 নম্বরটাও মেয়ে। হাইরে কপাল পরা মুসলমান জাতি, বলে তুমি আর আমার বাড়িতে আসবে না। 3 নম্বরটাও মেয়ে হয়েছে, তার মানে তুমি কপাল পরা অলক্ষী। বলেন নাউজুবিল্লাহ। বলে 3 নম্বরটা মেয়ে হয়েছে, তোমার মতো তোমার মতো বৌমা, তোমার মতো ছেলের বউ আমার আর দরকার নাই, তুমি আর আমার বাড়িতে আসবে না। তুমি অলক্ষী, কুলক্ষণ, এ কারণে তোমার বারবার বারবার মেয়ে সন্তান হয়। বলেন না নাউজুবিল্লাহ। অথচ নবীজি কি বলছেন? 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা যে ব্যক্তির উপরে বেশি খুশি থাকেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 3টা পুরস্কার দান করেন। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, বেশি মায়া করেন, যাকে আল্লাহ তাআলা বেশি মহাব্বত করেন, আল্লাহ তাআলা তাকে তাৎক্ষণিক 3টা পুরস্কার দান করেন। ওই জাতির উপরে, ওই কওমের উপরে আল্লাহ তাআলা 3টা পুরস্কার সঙ্গে সঙ্গে দান করেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা যার উপরে বেশি সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাকে একটা কন্যা সন্তান দান করেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা যাকে বেশি মহব্বত করেন, যেই পরিবারের প্রতি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিতে তাকাইছেন, আল্লাহর মায়া বেশি, দয়া বেশি, যাকে আল্লাহ তাআলা বেশি মহব্বত করেন, আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে মেহমান পাঠাইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর, যার প্রতি আল্লাহ তাআলা বেশি রাজি খুশি থাকেন, আল্লাহ তাআলা তার চলার মত কঠিন পথগুলো সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনি এটা কি করলেন? কন্যা সন্তান হইল, ফোন আসলো, কি হয়েছে, ছেলে না মেয়ে? মেয়ে হয়েছে। বলে তুমি আর আমার বাড়িতে আসবা না। ইতিহাস, কিছুদিন আগের ঘটনা। ওই মেয়ে তার সংসার টিকানোর জন্য ওই বাচ্চাটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে। বলেন না নাউজুবিল্লাহ। বরং তার শাশুড়ি, শ্বশুর বাড়ির লোক বলে দিয়েছে, যদি তোমার এই কন্যা সন্তানকে তুমি রাখো তাহলে তোমাকে আমরা নিব না, কারণ তুমি অলক্ষী, এ কারণে তোমার প্রথমটাও মেয়ে, দ্বিতীয়টাও মেয়ে, তৃতীয়টাও মেয়ে। বলেন না নাউজুবিল্লাহ। কন্যা সন্তান হওয়া এটা কি কুলক্ষণ? এটা কি মেয়ের? এটা কি কোন মেয়ের ক্ষমতা আছে ইচ্ছা করে শুধু ছেলে গর্ভে ধারণ করা, শুধু মেয়ে গর্ভে ধারণ করা? এটা কি তার কোনো ক্রেডিট আছে? তার কোনো ধারণ ক্ষমতা, শক্তি আছে? এটা তো মানুষের মধ্যে নাই, কোনো পুরুষের মধ্যে নাই, কোনো নারীর মধ্যে নাই। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা 25 নম্বর পারার মধ্যে ঘোষণা দিলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওযুহুম যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি কাউকে ছেলে দেই, আমি কাউকে মেয়ে দেই, আবার আমি আল্লাহ শুধু ছেলে দেই, শুধু মেয়ে দেই, আবার আমি আল্লাহ কাউকে ছেলেও দেই না, মেয়েও দেই না। তা আল্লাহর কথা, আল্লাহ বলতেছে শুধু মেয়ে হওয়া এটা আমি আল্লাহ তাকে শুধু কন্যা সন্তান দিতেছি, তার প্রতি আমি আল্লাহর মহব্বত থেকে। বলেন সুবহানাল্লাহ। তাকে ছেলে দেই নাই, তার প্রতি আমি কন্যা সন্তান দেওয়াতে আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্টি। শুধু ছেলে দিয়েছি, কন্যা দেই নাই, আমি আল্লাহ তার প্রতি, এটার প্রতি সন্তুষ্টি। তা আপনি কিভাবে কাজটা করতে পারলেন?
কন্যা সন্তান হওয়ার কারণে আপনি ফোন দিয়ে বললেন যে তোমার মতো কুলক্ষণ বউ আমার দরকার না, এটা কি মেয়ের দোষ? এটা কি কোনো ছেলের বউয়ের শক্তি আছে সে কি করা? কোন ছেলের বউয়ের কোন শক্তি আছে, ক্ষমতা আছে শুধু কন্যা সন্তান জন্ম ধারণ করা? বলেন না আছে? তাহলে আমাদের সমাজের মধ্যে, আমাদের সোসাইটির মধ্যে, আমাদের সেক্টরের মধ্যে কুসংস্কার প্রথা এখনো রয়ে গেছে। এগুলো হচ্ছে শিরিক। এগুলো কি শিরিক, কুসংস্কার। বলে তুমি কুলক্ষণ দেখে তোমার বারবার কন্যা সন্তান হয়, আজীব তামাশা। মানে মানুষ জ্ঞান শূন্য, কতটা জ্ঞান শূন্য। এ কারণেই আল্লাহ তাআলা বলছিলেন যে আগে জ্ঞান অর্জন করা, আগে কি করা? জ্ঞান অর্জন করা। মুসলমানদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। দেখেন আজ যদি এই জ্ঞান থাকতো তাহলে সে কখনো পারতো এই কথাগুলো বলতে? সম্মানিত মা বোনেরা, আমরা কখনো এই সমস্ত শিরিকের কাজ করব না। ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ, আবার কোনোটাই দেন না এটাও করেন কে? আল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? যে আল্লাহ তাআলা সব কিছু দেওয়ার মালিক। আল্লাহ তাআলা সব ক্ষমতা কার? আল্লাহ। আল্লাহ তাআলা তার মুমিন বান্দাদের থেকে ঈমানি পরীক্ষা নেন। যেই বান্দার মধ্যে দুইটি গুণ থাকবে, যেই বান্দার মধ্যে দুইটি গুণ থাকবে, ওই বান্দাকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এক নাম্বার গুণ হচ্ছে যার মধ্যে ধৈর্য থাকবে। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, যার মধ্যে সবর থাকবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। দুই নাম্বার গুণ হলো যার মধ্যে আকিমিস সালাত, সালাতের গুণ থাকবে, নামাজের গুণ থাকবে, যে কখনো নামাজ ছাড়বে না, ইতমিমানের সহিত নামাজ আদায় করবে। এই দুই গুণওয়ালা ব্যক্তি আল্লাহর কাছে সবচেয়ে দামি। ওই দুই গুণওয়ালা ব্যক্তিকে আল্লাহ তাআলা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস-সাবিরিন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات وبشر الصابرين। মুমিন ব্যক্তির মধ্যে ধৈর্যের গুণ থাকবে। ধৈর্য যেই ব্যক্তির মধ্যে ধৈর্যের গুণ থাকবে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিবেন। সুবহান। ধৈর্যের গুণ। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফী সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات من الخوف يا الله من الخوف والجوع ونقص من الأموال والأنفس والثمرات আমি আল্লাহ ভয়ের দ্বারা, আমি আল্লাহ তোমাদেরকে ভয়ের দ্বারা পরীক্ষা নেব, ক্ষুধার দ্বারা,
মুসিবত দ্বারা, বিপদ দ্বারা, টেনশন দ্বারা আমি আল্লাহ তোমাদেরকে বিভিন্ন সময় বিভিন্নভাবে আমি আল্লাহ তোমাদের থেকে পরীক্ষা নেব। যদি তোমরা এই সব পরীক্ষার মধ্যে তোমরা যদি সফলতা অর্জন করতে পারো, এই বিপদ মুহূর্তে, কষ্ট মুহূর্তে যদি তোমরা ধৈর্যের সাথে থাকতে পারো, ধৈর্যের গুণ যদি তোমরা প্রকাশ করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, এই সবর করার কারণে, ধৈর্য ধরার কারণে আমি আল্লাহ তোমাদেরকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। তাহলে এখান থেকে আমরা যতটুকু জানলাম যে আল্লাহ তাআলা কি করবেন, ওয়ালা নাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফ ওয়াল জু'i, ভয়ের দ্বারা, বিভিন্ন সময় ভয়, যে আমি কি করব না করব, এটা একটা ভয়। ক্ষুধার দ্বারা, যন্ত্রণার দ্বারা আল্লাহ তাআলা কি করবেন, পরীক্ষা নেবেন। যেমন এবছর আমি জমিতে চাষ করলাম, বৃষ্টি হলো, এখন আমার মধ্যে একটা ভয় কাজ করতেছে, হায়রে আমি কি করব না করব, কিভাবে আমি চলবো, একটা আমার মধ্যে ভয় কাজ করে। আমাকে আল্লাহ তাআলা 4টা কন্যা সন্তান দান করছেন। কন্যা সন্তানগুলো নিয়ে আমি কিভাবে চলবো, ওই একটা ভয় মানুষ পায়, অথচ এটা ভয়ের বিষয় না। মেয়ে সন্তান, কন্যা সন্তান হইলে মানুষ কি একটা ভয়ের মধ্যে থাকে, আতঙ্কের মধ্যে থাকে। এমনও তো আমরা সংবাদ পাই যে কন্যা সন্তান হইলে স্ত্রীকে তালাক পর্যন্ত দিয়ে দেয়। বলেন নাউজুবিল্লাহ। অথচ দেখেন, ছেলে সন্তান দান করেন কে? আল্লাহ। মেয়ে সন্তান দান করেন কে? আল্লাহ। ছেলে মেয়ে উভয়ই দান করেন কে? আবার দেখবেন এমন অনেক মানুষ আমাদের আত্মীয় স্বজনের মধ্যে আছে, আমাদের সোসাইটি, আমাদের সেক্টরের মধ্যে দেখবেন এমন লোক আছে যার ছেলেও নাই, মেয়েও নাই, আছে না? আল্লাহ তাআলা বলেন, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ, ইয়াখলুকু মা ইয়াশা, ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আল্লাহ তাআলা বলেন, يخلق ما يشاء يهب لمن يشاء وإناثا ويهب لمن يشاء الذكور أو يزوجهم ذكرانا وإناثا ويجعل من يشاء عقيما। আমি আল্লাহ কাউকে শুধু ছেলে সন্তান দান করি, এবং আমি আল্লাহ কাউকে শুধু কন্যা সন্তান দান করি, তাকে ছেলে দেই না, শুধু মেয়ে দেই। আবার আমি আল্লাহ কাউকে ছেলেও দেই, মেয়েও দেই, এবং আমি আল্লাহ কাউকে ছেলেও দেই না, কাউকে মেয়েও দেই না। কে বলতেছেন? আল্লাহ। আমি যাকে খুশি তাকে শুধু ছেলে দেই। 7টা ছেলে আছে না এমন, শুধু 7 ভাই, আর তার কোনো বোন নাই। আবার এমন পরিবার আছে না শুধু 4টাই মেয়ে আর কোনো ভাই নাই। আবার এমনও আছে ছেলেও নাই, মেয়েও নাই। আবার এমনও আছে 2টা সন্তান সুস্থ, 1টা সন্তান প্রতিবন্ধী, অসুস্থ আসেনি। এগুলো কে করেন? আল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাথা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাথা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। অর্থাৎ ছেলে দেন আল্লাহ, মেয়ে দেন আল্লাহ, দুটোটার মধ্যে একটাও দেন না কে? আল্লাহ। তাহলে আমাকে আল্লাহ শুধু ছেলে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমাকে শুধু কন্যা সন্তান দান করেছেন, বলেন আলহামদুলিল্লাহ। আমাকে আল্লাহ কোনোটাই দেন নাই, তারপরেও বলেন আলহামদুলিল্লাহ।
আল্লাহর কাছে আপনি ধৈর্য ধারণ করেন। আপনার তো ধৈর্য হারা হওয়ার কোনো সুযোগ নাই, আছে নাকি? ধৈর্য হারা হওয়ার কোনো সুযোগ আপনার কাছে নাই, কারণ সব কিছু দেওয়ার মালিক কে? আল্লাহ বলছিলেন না, আমি শুরুতে বলছিলাম, ওয়ালানাবলুওয়ান্নাকুম বিশাইইম মিনাল খাউফি ওয়াল জু'i ওয়া নাকসিম মিনাল আমওয়াল। আল্লাহ তাআলা তো বলছেন আমি তোমাদেরকে কোন সময় ভয়ের দ্বারা পরীক্ষা নেব, আবার কোন সময় ক্ষুধার দ্বারা পরীক্ষা নেব। বিভিন্ন সময় আমি আল্লাহ বিভিন্ন কায়দায় তোমাদের থেকে পরীক্ষা নিব। যদি তোমরা আমি আল্লাহর এই পরীক্ষার মধ্যে ধৈর্য ধারণ করতে পারো, সবর করতে পারো, আমি আল্লাহ তোমাদেরকে এই সবরের পুরস্কার বিনা হিসেবে জান্নাত দিয়ে দিব। সুবহানাল্লাহ। তাহলে এখানে দেখেন, ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ, আবার ছেলেও মেয়েও কোনোটাই দেন না আল্লাহ। তাহলে আমাকে আল্লাহ যা দিয়েছেন সেটার উপরে আমি সন্তুষ্টি খুশি থাকবো। কার উপরে? আল্লাহর উপরে। সম্মানিত মা বোনেরা, আপনার ছেলের বউয়ের কন্যা সন্তান হয়েছে কারণে আপনি তাকে কথা শোনান, আপনি কবিরা গুনাহ করেন, আছে না এরকম? আহা, কিছুদিন আগের ঘটনা, ঢাকাতে কন্যা সন্তান হওয়ার সংবাদ শুনে কলিজা ছিঁড়া ঘটনা। হাসপাতালে সিজার হয়েছে, আর বাড়িতে কল আসলো, বলে কি হয়েছে, ছেলে না মেয়ে? বলল মেয়ে হয়েছে। আগের দুইটা মেয়ে, 3 নম্বরটাও মেয়ে। হাইরে কপাল পরা মুসলমান জাতি, বলে তুমি আর আমার বাড়িতে আসবে না। 3 নম্বরটাও মেয়ে হয়েছে, তার মানে তুমি কপাল পরা অলক্ষী। বলেন নাউজুবিল্লাহ। বলে 3 নম্বরটা মেয়ে হয়েছে, তোমার মতো তোমার মতো বৌমা, তোমার মতো ছেলের বউ আমার আর দরকার নাই, তুমি আর আমার বাড়িতে আসবে না, তুমি অলক্ষী কুলক্ষণ। এ কারণেই তোমার বারবার মেয়ে সন্তান হয়। বলেন না নাউজুবিল্লাহ। অথচ নবীজি কি বলছেন? 3 শ্রেণীর ব্যক্তি আল্লাহ তাআলা যে ব্যক্তির উপরে বেশি খুশি থাকেন, আল্লাহ তাআলা ওই ব্যক্তির উপরে 3টা পুরস্কার দান করেন। যেই ব্যক্তিকে আল্লাহ তাআলা বেশি পছন্দ করেন, বেশি মায়া করেন, যাকে আল্লাহ তাআলা বেশি মহাব্বত করেন, আল্লাহ তাআলা তাকে তাৎক্ষণিক 3টা পুরস্কার দান করেন। ওই জাতির উপরে, ওই কওমের উপরে আল্লাহ তাআলা 3টা পুরস্কার সঙ্গে সঙ্গে দান করেন। 1 নাম্বার পুরস্কার হচ্ছে আল্লাহ তাআলা যার উপরে বেশি সন্তুষ্ট, আল্লাহ তাআলা তাকে একটা কন্যা সন্তান দান করেন। বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার পুরস্কার, আল্লাহ তাআলা যাকে বেশি মহব্বত করেন, যেই পরিবারের প্রতি আল্লাহ তাআলার রহমতের দৃষ্টিতে তাকাইছেন, আল্লাহর মায়া বেশি, দয়া বেশি, যাকে আল্লাহ তাআলা বেশি মহব্বত করেন, আল্লাহ তাআলা তার ঘরের মধ্যে মেহমান পাঠাইয়া দেন। বলেন না সুবহানাল্লাহ। 3 নম্বর, যার প্রতি আল্লাহ তাআলা বেশি রাজি খুশি থাকেন, আল্লাহ তাআলা তার চলার মত কঠিন পথগুলো সহজ করে দেন। সুবহানাল্লাহ। আপনি এটা কি করলেন? কন্যা সন্তান হইল, ফোন আসলো, কি হয়েছে, ছেলে না মেয়ে? মেয়ে হয়েছে। বলে তুমি আর আমার বাড়িতে আসবে না। ইতিহাস, কিছুদিন আগের ঘটনা। ওই মেয়ে তার সংসার টিকানোর জন্য ওই বাচ্চাটাকে ডাস্টবিনে ফেলে দিয়ে আসছে। বলেন না নাউজুবিল্লাহ। বরং তার শাশুড়ি শ্বশুর বাড়ির লোক বলে দিয়েছে, যদি তোমার এই কন্যা সন্তানকে তুমি রাখো তাহলে তোমাকে আমরা নিব না, কারণ তুমি অলক্ষী। এ কারণে তোমার প্রথমটাও মেয়ে, দ্বিতীয়টাও মেয়ে, তৃতীয়টাও মেয়ে। বলেন না নাউজুবিল্লাহ। কন্যা সন্তান হওয়া এটা কি কুলক্ষণ? এটা কি মেয়ের?
এটাকে কোনো কোনো মেয়ের ক্ষমতা আছে ইচ্ছা করে শুধু ছেলে গর্ভে ধারণ করা, শুধু মেয়ে গর্ভে ধারণ করা? এটা কি তার কোনো ক্রেডিট আছে, তার কোনো ধারণ ক্ষমতা শক্তি আছে? এটা তো মানুষের মধ্যে নাই, কোনো পুরুষের মধ্যে নাই, কোনো নারীর মধ্যে নাই। আল্লাহ তাআলা সূরাতুশ শুআরা 25 নম্বর পারার মধ্যে ঘোষণা দিলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আল্লাহ বলেন, ইয়াখলুকু মা ইয়াশা ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসাও ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর আও ইউযাওwijuhum যুকরানা ওয়া ইনাসা ওয়া ইয়াজআলু মান ইয়াশাউ আকিমা। আমি কাউকে ছেলে দেই, আমি কাউকে মেয়ে দেই, আবার আমি আল্লাহ শুধু ছেলে দেই শুধু মেয়ে দেই, আবার আমি আল্লাহ কাউকে ছেলেও দেই না মেয়েও দেই না। তা আল্লাহর কথা, আল্লাহ বলতেছে শুধু মেয়ে হওয়া এটা আমি আল্লাহ তাকে শুধু কন্যা সন্তান দিতেছি, তার প্রতি আমি আল্লাহর মুহাব্বত থেকে, বলেন সুবহানাল্লাহ, তাকে ছেলে দেই নাই, তার প্রতি আমি কন্যা সন্তান দেওয়াতে আমি আল্লাহ তার প্রতি সন্তুষ্টি। শুধু ছেলে দিয়েছি কন্যা দেই নাই, আমি আল্লাহ তার প্রতি এটার প্রতি সন্তুষ্টি। তা আপনি কিভাবে কাজটা করতে পারলেন? কন্যা সন্তান হওয়ার কারণে আপনি ফোন দিয়ে বললেন যে তোমার মতো কুলক্ষণ বউ আমার দরকার না। এটা কি মেয়ের দোষ? এটাকে কোনো ছেলের বউয়ের শক্তি আছে সে কি করা? কোন ছেলের বউয়ের কোন শক্তি আছে, ক্ষমতা আছে শুধু কন্যা সন্তান জন্ম ধারণ করা? বলেন না আছে? তাহলে আমাদের সমাজের মধ্যে, আমাদের সোসাইটির মধ্যে, আমাদের সেক্টরের মধ্যে কুসংস্কার প্রথা এখনো রয়ে গেছে। এগুলো হচ্ছে শিরিক। এগুলো কি শিরিক, কুসংস্কার। বলে তুমি কুলক্ষণ দেখে তোমার বারবার কন্যা সন্তান হয়, আজীব তামাশা। মানে মানুষ জ্ঞান শূন্য, কতটা জ্ঞান শূন্য। এ কারণেই আল্লাহ তাআলা বলছিলেন যে আগে জ্ঞান অর্জন করা, আগে কি করা? জ্ঞান অর্জন করা। মুসলমানদের জন্য জ্ঞান অর্জন করা ফরজ। দেখেন আজ যদি এই জ্ঞান থাকতো তাহলে সে কখনো পারতো এই কথাগুলো বলতে? সম্মানিত মা বোনেরা, আমরা কখনো এই সমস্ত শিরিকের কাজ করব না। ছেলেও দেন আল্লাহ, মেয়েও দেন আল্লাহ, আবার কোনোটাই দেন না এটাও করেন কে? আল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি জানলাম? যে আল্লাহ তাআলা সব কিছু দেওয়ার মালিক, আল্লাহ তাআলা সব ক্ষমতা কার? আল্লাহ। মুআজ্জাজ হাজরিন, আল্লাহ তাআলা আপনাকে যে অবস্থায় রাখছেন, আপনি ওই অবস্থায় আল্লাহর প্রতি রাজি খুশি থাকেন, সন্তুষ্টি থাকেন, ধৈর্য ধারণ করেন। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রাখছেন, আপনি আল্লাহর প্রতি শুকরিয়া জ্ঞাপন করেন। এবং আল্লাহ তাআলা আপনাকে অসুস্থ দিয়েছেন, অসুস্থ হালত রাখছেন, আপনি আল্লাহর প্রতি ওই অবস্থায় শুকরিয়া জ্ঞাপন করেন। আপনার ব্যবসার মধ্যে লস আছে, আপনি শুকরিয়া জ্ঞাপন করেন। আপনার পরিবারের মধ্যে অভাব, আপনি ওই অভাব অবস্থা আল্লাহর প্রতি সন্তুষ্টি থাকেন, ধৈর্য ধারণ করেন। এক সময় আপনি 3 বেলা ভালো ভালো খাবার খাইতেন, কিন্তু আজকে আপনি 3 বেলা ভালো খাইতে পারেন না। এই অবস্থাও আপনি আল্লাহর প্রতি সন্তুষ্টি রাজি থাকেন, আল্লাহর প্রতি আপনি ধৈর্য ধারণ করেন। আপনার এই দুঃখ কষ্ট আল্লাহ তাআলা পরিবর্তন করতে পারেন কি পারেন না? পারেননি? এ আমার আপনার নবী, মায়ার নবী, রাহমাতাল লিল আলামিন হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেমন ধৈর্য ধারণ করেছেন, কেমন ধৈর্য ধারণ করেছেন বিপদের সময়। একদিন
একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, 4 দিন নয়, 5 দিন নয়, 6 দিন নয়। আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 7 দিন যাবত পেটের ক্ষুধার ধৈর্য ধারণ করেছেন, সবুর করেছেন। পেটের ক্ষুধা নিয়ে পেটের মধ্যে 7 দিন পাথর বেঁধেছেন। কেমন ধৈর্য ধারণ করেছেন? ক্ষুধা 1 দিন 2 দিন নয়, টানা 7 দিন পেটের ক্ষুধা। কোনোদিনও শব্দ ব্যবহার করেন নাই যে আল্লাহ আমি তো এত মুসিবতে পড়ছি, আপনি কি দেখেন না? এ কথাও বলেন নাই। এ মুসলমান ইমানদার আল্লাহর গোলাম, কোনদিনও আল্লাহর নবী এ কথা আল্লাহর কাছে বলেন নাই, ও আল্লাহ আপনি কি দেখেন না আমি আজ 6 দিন 7 দিন যাবত পেটের ক্ষুধায় একদম ক্ষুধার্ত হয়ে গেছি। একদিনও আল্লাহর কাছে বলেন নাই, ধৈর্য ধারণ করেছেন, সবর করেছেন। আজ আমরা আমার সেই নবীর উম্মত, আমি আপনি সকলেই সেই নবীর উম্মত। আমাদের ধৈর্য আছে না নাই? ধৈর্য আছে আমাদের? বলেন আমাদের ধৈর্য আছে? আমার আপনার নবী কেমন ধৈর্য! তায়েফের ময়দানে রক্তাক্ত হইলেন। এই মক্কার ছোট ছোট 15 বছর 16 বছর 18 বছরের যুবক কাফেররা মক্কার শিশুদেরকে, যুবকদেরকে লেলিয়ে দিয়েছে। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তোমরা আঘাত করো, পাথর মারো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদকে তোমরা আঘাত করো। আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পাগল, আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ পদবস্ত। বলেন নাউজুবিল্লাহ। এ আমার আপনার নবীকে মক্কার ছোট ছোট কিশোর নওজোয়ান যুবকদেরকে কাফের আবু জাহেল লেগলিয়ে দিয়েছে। কাফেররা আঘাত করতে করতে মক্কার ছোট ছোট বাচ্চারা আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেই নবীর শরীর মোবারকের মধ্যে মাছি মুসা বসা হারাম ছিল, যে মায়ার নবীর শরীরের মধ্যে আসমানের আকাশ থেকে যে রৌদ্রের তাপ পড়ে, সে রৌদ্রের তাপ পড়া হারাম ছিল। আমি আপনি হাঁটলে শরীর থেকে ঘাম বাইর হয়, আমি আপনি হাঁটলে শরীরটা গরম হয়ে যায়, পুরা জামাটা একদম ঘামে ভিজে যায়। কিন্তু আমার আপনার নবী রাস্তা দিয়ে যখন হাঁটতেন, আসমানের রোদগুলা এক সাইডে সরে গিয়ে আমার আপনার নবীকে মেঘের ছায়া দিতেন। আমার আপনার নবী যেই দিক দিয়ে হাঁটতেন, গাছের পাতাগুলো বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। বাতাস বলতেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। আসমানের সমস্ত ফেরেশতারা সালাম দিতেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আমার আপনার নবী যেদিক দিয়ে হাঁটতেন, মাটি বলতেন ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে আপনি আমার উপর আরেকটু পা রাখেন। মাটি জমিন বলতো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মেহেরবানি করে আপনার পা মুবারকটা আমি মাটির উপর আরেকটু রাখেন। আপনার পা মুবারক পেয়ে আমার মাটি, আমার জমিনটা বড় ধন্য হয়ে গেছে। মাটি কান্না করতেন, মাটি হাউমাউ করে কাঁদতেন। যখন আমার আপনার নবী এক পাও সামনের দিকে আগাইতেন, পিছনের মাটি, পিছনের জমির মাটি কান্না করতেন ইয়া রাসূলুল্লাহ, মেহেরবানি করে সামনে আর অগ্রসর হবেন না, আমি জমির উপরে আপনার পা মোবারকটা আরেকক্ষণ রাখেন। আপনার পা মোবারক
আমার মাটি আমার জমিনের উপর রাখার কারণে আমার এত মায়া এত শান্তি অনুভব হইতেছে। আপনি যদি সারা জীবন আমি মাটির উপরে দাঁড়াইয়া থাকেন, আমি মাটি সইতে পারবো। দেখেন আমার আপনার নবী কেমন নবী ছিলেন, কেমন রহমাতুল লিল আলামিন, কেমন রহমত ছিলেন। মাটি আল্লাহর কাছে কান্দে, আল্লাহ আপনার বন্ধুকে আমার থেকে নিয়েন না। মানে নবীর সামনে চলে গেলে এই এখন যে মাটির উপরে আছে এখানে পা মুবারক রাখছেন, এর থেকে সামনে এক কদম দিলে তো আরেকটু মাটি চলে যাইতেছে, কদম কমতেছে। এমন মায়ার নবী, এমন রহমতের নবী। গাছ নবীজিকে বলে, ইয়া রাসূলুল্লাহ আপনার এই শরীর মুবারকটা আমি পাতার নিচে, আমি ঢালের, আমি গাছের নিচে একটু বসেন। আপনার শরীর মুবারকটা আমি গাছের নিচে বসে, আমি গাছকে একটু ধন্য হতে দেন, আপনার রহমত নিতে একটু সুযোগ করে দেন। কেমন মায়ার নবী। সেই মায়ার নবীকে মক্কার কাফেররা যখন পাথর দিয়ে নিক্ষেপ করে রক্ত জড়াইতেছেন, পাথর মারতে 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 রহমাতুল লিল আলামিন মাথা মুবারক থেকে রক্ত ঝরতে ঝরতে সারা শরীরের মধ্যে পাথরগুলো আঘাত। কারণ আমার আপনার নবী এত সুন্দর। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইউসুফ নবীকে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে, ইউসুফ নবীর সৌন্দর্য দেখে মিশরের মেয়েরা আপেল কাটতে যে হাত কেটে ফেলছে, হাতের আঙ্গুলে কেটে ফেলছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, খোদার কসম যদি আমার নবীকে মিশরের মেয়েরা দেখতো তাহলে তাদের হাতের আঙ্গুলি না, তারা তাদের ছুরি দিয়ে তাদের কলিজাগুলো কেটে ফেলতো। কত সুন্দর ছিলেন আমার আপনার নবী, কত সুন্দর ছিলেন, চেহারার মধ্যে কত নূর ছিলেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, মক্কার কাফেররা যখন পাথর নিক্ষেপ করলেন, নবীজির শরীর মুবারকের মধ্যে পাথরগুলো বিঁধে গেছে, আটকে গেছে, ফিনকি দিয়ে শরীর মুবারক থেকে রক্ত বাইর হইতেছে। এমন অবস্থায় নবীজির ধৈর্যের পরীক্ষা দিতেছেন। আমি আজকের আলোচনার বিষয় নিয়েছি ধৈর্য। আজকে আমাদের আলোচ্যর বিষয়টা হলো ধৈর্য। আল্লাহ তাআলা জান্নাত দিবেন, দুই শ্রেণীকে বিনাগ হিসাবে জান্নাত দিবেন। এক নাম্বার, যার মধ্যে ধৈর্যের গুণ থাকবে আল্লাহ তাআলা তাকে বিনাগ হিসাবে জান্নাত দিয়ে দিবেন। দুই নাম্বার গুণ, আকিমিস সালাহ, যে সালাতটা ইমানের সাথে আদায় করবেন আল্লাহ তাআলা ওই ব্যক্তিকেও বিনাগ হিসাবে জান্নাত দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। নবীজির শরীর মুবারক থেকে ফিনকি নে রক্ত প্রবাহিত হইতেছে। এই দুই পাশের পাহাড় এই দৃশ্য দেখে আর সহ্য করতে পারে না। নবীজির এই অবস্থা দেখে, নবীজির এই কষ্ট মুহূর্তে দেখে পাহাড়ের জবান খুলে গেছে, পাহাড় জমিন মাটির জবান খুলে গেছে। মাটির উপরে নবীজি দাঁড়িয়ে আছেন, শরীর মুবারক থেকে রক্ত ঝরতে 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 একবারে নবীজির চামড়ার জুতা পরিধান করতেন। নবীজির পা মুবারকটা চামড়ার সাথে রক্ত জমতে জমতে একবারে লেগে গেছে। আঠা যেমন লেগে যায়, নবীজির শরীর মুবারক থেকে রক্ত ঝরতে ঝরতে জুতার সাথে পা মুবারক এভাবে আটকে গেছে। সামনে যে এক কদম দিয়ে সামনে অগ্রসর হবেন সে আর সুযোগ নাই, কারণ নবীজির পা মুবারকের সাথে জুতার কি গেছে, রক্তে লাগতে লাগতে পড়তে পড়তে একবারে এইভাবে আটকে গেছে সুপার গুলোর মতো। সামনে আর এক পাও আগানোর আর শক্তি নাই, ক্ষমতা নাই। এই কঠিন পরিস্থিতি দেখে মাটির জবান খুলে গেছে। মাটি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ
আপনি একবার জবান দিয়ে বলেন যে ওই মক্কার কাফেরদেরকে আমি মাটি তাদেরকে গিলে ফেলবো, আমি মাটি আর সহ্য করতে পারতেছি না। ওগো নবী, ওগো সরকার, আপনার এই কষ্ট দেখে আমি মাটি আর বরদাস্ত করতে পারি না। ওগো সরকার, মেহেরবানি করে আপনি অনুমতি দেন, মক্কার কাফের, যে কাফেররা আপনাকে রক্তাক্ত করতেছে, আমি মাটি তাদেরকে গিলে ফেলবো, একদম ধ্বংস করে ফেলবো। নবীজি ধৈর্য ধারণ করতেছেন, কোনো জবাব দেন না। পাহাড় গুরু নবীকে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি পাহাড় আর বরদাস্ত করতে পারি না। আপনার এত কঠিন, এত ভয়াবহ অবস্থা, আমি পাহাড় আর বরদাস্ত করতে পারি না। যেই নবীর শরীর মুবারকে মাসি মুসাব সাহারা, ওই নবীকে মক্কার কাফেররা পাথর নিক্ষেপ করতে করতে এতটাই রক্তাক্ত করেছেন, নবীজির সারা শরীর থেকে রক্ত বাইর হইতেছে। তখন নবীজি মাটির, বাতাস, পাহাড়ের কথা উত্তর দিতেছেন কি জানেন? ধৈর্য কাকে বলে দেখেন। নবীজি বলেন, আল্লাহুম্মা ইলাইকা আশকু, ইলাইকা দুওয়াত দুআফাতি ওয়া কিল্লাত হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস ইয়া আরহামার রাহিমিন। তারা আমি নবীকে চিনি নাই, আমার আল্লাহকে চিনে নাই, এ কারণে তারা আমার আল্লাহর দাওয়াত কবুল করে নাই, আমার আল্লাহর প্রতি ঈমান আনে নাই, আমি নবীর প্রতি ঈমান আনে নাই, আমি নবীকে চিনতে পারে নাই, তা আমি নবীকে আঘাত করেছে, রক্তাক্ত করেছে। ইলাইকা দুওয়াত দুআফাতি ওয়া কিল্লাত হিলাতি ওয়া হাওয়ানি আলান নাস। হে আল্লাহ, আমি তাদের প্রতি কোনো অভিযোগ নাই, আমি তাদের প্রতি সন্তুষ্ট আছি। আমার আশা তারা আমি নবীকে চিনে নাই, আপনি আল্লাহকে চিনতে পারে নাই। ইয়া আরহামার রাহিমিন, হে আল্লাহ, তাদের ভবিষ্যৎ প্রজন্ম, তাদের সন্তানেরা আপনি আল্লাহকে চিনতে পারবে, আমি নবীকে চিনতে পারবে। আল্লাহ, আমি তাদের প্রতি কোনো অভিযোগ নাই, তাদের প্রতি আমার কোনো রাগ নাই, তাদের প্রতি আমার কোনো অভিযোগ নাই, আমি আল্লাহ তাদেরকে ক্ষমা করে দিলাম। ইয়া আরহামার রাহিমিন, আপনিও তাদেরকে ক্ষমা করে দেন এবং তাদেরকে আপনি হেদায়েত দান করেন। কোন মুহূর্তে কি বলছেন? নবীজির পাও মুবারক থেকে, মাথা থেকে পাও মুবারক এমন কোন স্থান নয় যেখান থেকে কাফেররা রক্ত বাইর করেন নাই। ওই অবস্থায় নবীজি বলতেছেন, ইয়া আরহামার রাহিমিন, আপনি তাদেরকে হেদায়েত দান করেন। তারা আপনাকে চিনে নাই, আমি নবীকে চিনি নাই, এই কারণে কালিমা পড়ে নাই, ঈমান আনে নাই, আমাকে রক্তাক্ত করেছে, আমাকে আঘাত করেছে, আমি তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ, আপনিও তাদেরকে ক্ষমা করে দেন। এই হলো নবীর শিক্ষা, এটাই হলো ধৈর্য, এটাই হলো ধৈর্যের গুণ। এ কারণে নবীজি বলেন, আস-সুবরু সাওয়াবুহু আল জান্নাহ। যারা ধৈর্য ধারণ করবে, সবর করবে, আস-সুবরু সাওয়াবুহু আল জান্নাহ, ওই ধৈর্য ধারণ করেন ব্যক্তিরা মরতে দেরি, তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিতে দেরি করবেন না। সুবহানাল্লাহ। তাহলে আমরা এখান থেকে কি শিখলাম? ধৈর্য। কোন অবস্থায় ধৈর্য আমাদের নবীজি দেখাইছেন? নিজের শরীর থেকে রক্ত ফিনকের ন্যায় ঝর্ণা ছাড়লে যেমন পানি বের হয়, ওই কঠিন মুহূর্ত আঘাতপ্রাপ্ত হয়েও কি করলেন? ক্ষমা করে দিলেন। আল্লাহ তাআলা বলেন, নুন ওয়াল কলামি ওয়া মা ইয়াসতুরুন মা আনতা বিনি'মাতি রাব্বিকা বিমাজনুন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবীকে
আল্লাহ তাআলা স্বীকৃতি দিতেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। উত্তম চরিত্রের অধিকারী হচ্ছেন আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উত্তম চরিত্রের অধিকারীকে আমার আপনার নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে দেখছেন, একবার চিন্তা করছেন, ধৈর্য। আপনার নামাজ, ধৈর্য ছাড়া নামাজ পড়লে নামাজ কবুল হবে না। ধৈর্য ছাড়া যদি আপনি ওযু করেন, ওযুও হবে না। অনেকে দেখবেন যখন খতিব সাহেব বলে ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, ফাযকুরুনি বলছে, ওযু শুরু করছে, মাত্র হাতটা ধুইছে, কুলি হইছে, ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, কোন রকম ওযুটা 2-3 থাপ্পড় দিয়ে দূর। এবার যায় খোঁজ নিয়ে দেখেন তার কনুষ ঠিক মতো দোয়া হয় নাই, পায়ের গোড়ালি ঠিক মতো দেওয়া হয় নাই। এই যে মুখমণ্ডল, এখান থেকে শুরু করে পুরা মুখটা যদি আপনার পানি না হয়, এক কোনা যদি চুল পরিমাণ জায়গাও যদি খালি থাকে, এই কোনোই পর্যন্ত যদি এক পরিমাণ যদি আপনার না ভিজে পানিতে, তাহলে আপনার ওযু হবে না। আর যদি ওযু না হয় আপনার নামাজ কবুল হবে না। ঠিক কিনা? আপনাদের ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, খুতবার শেষ অংশ শুই না, ওযু করতেছেন, পাও গোড়ালি ঠিক মতো পানি আপনি ভালো করে মাসা করছেন, এভাবে যে 3 বার মাসা করা লাগে আপনি ঠিক মতো করছেন। এ কারণে ওযু নামাজ কবুল হওয়ার জন্য প্রথম শর্ত ওযু। প্রথম শর্ত কি? ওযুরে আপনি সাধারণ ভাইবেন না। নবীজি বলেন, কেউ যদি রাত্রিবেলা ঘুমানোর আগে, ভালো করে শোনেন বাবা, কেউ যদি রাত্রিবেলা ঘুমানোর আগে ওযু করে ঘুমায়, আর যদি সে ফজরের আযানের আগে মারা যায়, ওযু করে ঘুমানোর কারণে আল্লাহ তাআলা তাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে। মনে ওযুর কারণে যে জান্নাত দিবে, আপনারা মনে খুশি হন নাই? খুশি মনে কেউ হন নাই? যদি খুশি হন জোরে বলেন তো সুবহানাল্লাহ। আপনি ওযু করে ঘুমান, আপনি এখান থেকে চিটাগাং যাবেন, এখান থেকে আপনি খুলনা যাবেন, ঢাকা যাবেন, যাওয়ার আগে আপনি ঘর থেকে বাইর হওয়ার আগে সুন্দর করে ওযু বানান। ওযু বানাইয়া ঘর থেকে বাহির হওয়ার আগে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, এই দোয়াটা পড়েন। আপনি বাইর হন, ওযু অবস্থায় আপনি গাড়ির মধ্যে ওঠেন, যদি আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আল্লাহ না করুক, আপনি যদি গাড়ি অ্যাক্সিডেন্টও মারা যান, ওই যে ওযু করে আপনি সফরে রওনা হয়েছেন, এই ওযুর উসিলায় আল্লাহ তাআলা আপনাকে বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবেন। আপনি ওযুরে সাধারণ মনে করছেন? ওযু আপনাকে জান্নাত পর্যন্ত নিতে পারে, পারে কি পারে না? এ কারণে আপনার 1 রাকাত নামাজ ছুটে যাক, পরে পড়বেন। আপনি ওযু ঠিক করেন, আপনি নামাজ তাকবীরুল ইহরাম ধরার জন্য কোন রকম মানে উতাল পাতাল করে আপনি দৌড় দিচ্ছেন, ভালো করে এই মুখমণ্ডলে ভালো করে পানি মাসাই করলেন না, কনুষ ঠিক মতো ধুইলেন না, পায়ের গোড়ালো ভিজা এক কোনা দিয়ে শুকনা আছে, আপনার ওযু হবে? ওযু হবে না। এ কারণে আপনি রিল্যাক্স মোডে কি করেন? ওযু করেন, ধৈর্য সহকারে ওযু করেন, একদম স্থিরভাবে ওযু করেন। ওযু করে সুন্দর করে আপনি যখন ওযু করবেন, আপনার নামাজের মধ্যে দেখবেন শান্তি আসবে, নামাজের মধ্যে আপনার আরাম আসবে, নামাজের মধ্যে আপনার মনোযোগ আসবে। দেখবেন মাঝে মাঝে ইমাম সাহেব ভুল করে, ইমাম সাহেব দেখবেন মাঝে মাঝে 3 রাকাতে সালাম ফিরিয়ে দেয়, 5 রাকাত পড়ায়, সেজদায় একটা দেয়। কেন করে জানেন? কোন মুসল্লি যদি ওযুর মধ্যে গন্ডগোল করে, মুফাসসিরে কেরাম বলেন পুরা মসজিদের মধ্যে একজন মুসল্লি যদি ওযুর ডিস্টার্ব করে, ওযুর ঝামেলা করে, আল্লাহ তাআলা ইমাম সাহেবের নামাজের মধ্যে পেছ লাগাইয়া দেন। 4 রাকাতের নামাজ 3 রাকাতে সালাম ফিরিয়ে দেন। এই কারণে ওযু ভাই 1 রাকাত আপনি পান পরে পড়েন, সমস্যা নেই, কিন্তু আপনি ওযুটা সুন্দরভাবে করেন। সব কাজের মধ্যে ধৈর্য থাকা চাই।
আজকের আমাদের আলোচ্যর বিষয় খুতবাটাই হচ্ছে কি ধৈর্য। আর এই ধৈর্যর শেষটাই হচ্ছে জান্নাত। বলেন সুবহানাল্লাহ। ধৈর্যের শেষটা কোথায়? জান্নাত। শেষটা কোথায়? জান্নাত। আমরা যদি জান্নাতে যেতে চাই, 1 নাম্বার হচ্ছে আমাদের মধ্যে ধৈর্যের গুণ থাকতেই হবে। যদি ধৈর্যের গুণ না থাকে, বাবা আপনি জান্নাতের আশা করবেন কিন্তু জান্নাত আপনার নসিবে জুটবে না, কারণ ধৈর্যের গুণ মুমিনের লক্ষণ। আজকে আমাদেরকে আল্লাহ তাআলা এখান থেকে ধৈর্যের গুণ, আমরা যেন প্রত্যেকটা কাজে ধৈর্যশীল হতে পারি। যেমন আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জবানগুলো ছেড়ে বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কঠিন কঠিন মুহূর্তে ধৈর্য ধারণ করেছেন। আমরা যেন সব কাজে ধৈর্য ধারণ করতে পারি। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। সকলে বলেন আমিন।